বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সোমবার 23 ডিসেম্বর 2024, 8 পৌষ 1431, 20 জামাদিউসসানি 1446। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর খবর পড়ছি। শুরুতে প্রথম আলো। ট্রাম্পের নজর পানামা খালে, বিএনপি যে কারণে নির্বাচন নিয়ে কথা বলছে, বিটকয়েন কি, কিভাবে এর মালিক হওয়া যায়, জনপ্রশাসনে এখনও অস্থিরতা, সরকারের 4.5 মাস, পদোন্নতি পদায়ন সহ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বেশি ব্যস্ততা, নাগরিক সেবা ও নীতি নির্ধারণী বড় কাজে নজর নেই। এই খবরে আরও বলা হয়েছে 4 মাসে 537 কর্মকর্তার পদোন্নতি, সচিব করা হয়েছে 23 কর্মকর্তাকে, গ্রেড 1 পদে 17 জনের পদোন্নতি, অতিরিক্ত সচিব 135, যুগ্ম সচিব 228 এবং উপসচিব পদে পদোন্নতি পান 134 জন। এটা নিজেদের পোস্ট এবং পজিশন নিয়ে খুব ব্যস্ততা দেখে মনে হচ্ছে। যাই হোক, প্রশাসনে কাজের গতি খুবই মন্থর, মানুষ সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। কর্মকর্তাদের উচিত আদা জল খেয়ে কাজে নেমে পড়া। প্রশাসন ও কর্মকর্তাদের দুর্নাম গোছানোর এখনই সময়। পদোন্নতি কোটা নিয়ে সচিবালয়ে প্রশাসন ক্যাডারের জমায়েত, ওরা আন্দোলনও করছে গতকালকে। আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না, নাসিরুদ্দিন পাটোয়ারি। দ্বিকক্ষ সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে আলোচনা, আলী রিয়াজ। 30 কোটি ডলার পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো কঠিন হচ্ছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চায় আরও বিশ্ববিদ্যালয়। উপাচার্যদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে উপাচার্যরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে, ঐক্যবদ্ধ থাকতে হবে, পঞ্চগড়ে জনসভায় ফখরুল। দৈনিক ইত্তেফাক, চেরি অন দ্য টপ, সাফল্যের চাবিকাঠি রাশ্মিকা মান্দানার একটা খবর লেখা হয়েছে। 1.5 দশকে তালিকাভুক্ত অর্ধেক কোম্পানি রুগ্ন। সেল ভ্যালুর নিচে 27% কোম্পানি, অনেকেরই ঠিকানা জেড ক্যাটাগরিতে। নিঃস্ব বিনিয়োগকারীরা দায় নিয়ন্ত্রক সংস্থাকেই নিতে হবে, অধ্যাপক আবু আহমেদ। আইপিও অনুমোদনে ডিএসসির মতকে গুরুত্ব দেয় না বিএসইসি। ডিএসই পরিচালক। সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন, আলোচনায় ক্যাডার সার্ভিসে ভুল বোঝাবুঝি কাটবে, জনপ্রশাসন সচিব। শিশুর মতো সরল এক অপূর্ব লোক আমাদের মাঝ থেকে চলে গেলেন, প্রধান উপদেষ্টা হাসান আরিফ প্রসঙ্গে। নিরঙ্কুশ ক্ষমতার লোভে রাজনৈতিক দলগুলো সংস্কার রুখতে চায়। নির্বাচনে কারা আসবে বা আসবে না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, বদিউল আলম মজুমদার। সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন, পররাষ্ট্র উপদেষ্টা। ঘন কুয়াশায় 11 গাড়িতে সংঘর্ষ, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। একের পর এক কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ, শ্রীপুরে বোতাম কারখানায় ভয়াবহ আগুন, 2 জনের মৃত্যু, আহত 10। বাংলাদেশ প্রতিদিন, আবাসন ব্যবসার বাজার 3 লাখ কোটি ডলার। দেশে আবাসন খাতে বিনিয়োগ স্থবিরতা চলছে। আবাসন খাত এগিয়ে নিতে আইনের সংস্কার প্রয়োজন, সাক্ষাৎকারে লিয়াকত আলী ভূঁইয়া। আমাদের সময় রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা, কি একটা বিভৎস ছবি দিয়েছে। যাই হোক, নড়চড়ে বসছে দুদক। এই খবরে আরও বলা হয়েছে নতুন কমিশন দায়িত্ব গ্রহণের 10 দিনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, আমলাসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান শুরু। পক্ষপাত হবে না, জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, সব ক্যাডারে বাড়ছে অসন্তোষ, ক্ষোভ। হাসিনা ও জয়ের $30 কোটি পাচার অনুসন্ধান করা হচ্ছে। সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান, এবার $27 বিলিয়ন প্রবাসী আয়ের হাতছানি। শুধু পতাকা বদল হয়েছে, জুলুম এখনো চলছে। ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতির কারণে এই সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে, পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রপতি সিইসি নির্বাচনেও সরাসরি ভোটের দাবি। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা চায় ভোট, পঞ্চগড়ে মির্জা ফখরুল। অবরোধে নাকাল রাজধানীবাসী, 4.5 ঘন্টা পর শাহবাগ ছাড়ছেন চিকিৎসকরা। শিক্ষার্থীরা আটকে দেন বনানী। জুলাই গণঅভ্যুত্থানের খবর, ভাত নিয়ে এখনো অপেক্ষায় শহীদ সমুদ্রের মা। আর ক্রিকেটার হতে পারবেন না হাবিবুল বাদশা, ড্রাইভিং লাইসেন্স ভোগান্তির নাম পোস্ট অফিস। মোটরসাইকেল থেকে গুলি করে ছাত্রদল কর্মী হত্যা। 3 আসামি 2 দিনের রিমান্ডে। গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর খবরে। দৈনিক কালবেলা, নতুন পরিচয়ে রিসি, বিএনপি ও মিত্রদের টার্গেট 25, নির্বাচন যত বিলম্ব হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তত কঠিন হবে। সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ, খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন 29 ডিসেম্বর। দ্রুত নির্বাচন চায় জামাতও। ক্যাডার কর্মকর্তাদের মুখোমুখি অবস্থানে উত্তেজনা সচিবালয়ে। যানজটে যন্ত্রণা বাড়ছে আন্দোলনের শহরে। এখন ঢাকাকে আন্দোলনের শহর বলা হয়। হাসিনা ও জয়ের বিরুদ্ধে আরও $30 কোটি পাচারের অভিযোগ। ব্যাংক নিরীক্ষায় নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান। কালের কণ্ঠ, গানে অভিনয়ে উস্কা, সচিবালয়ে নজিরবিহীন আমলা শোডাউন, মাদকে 6 লাভ দেশ, ঝুঁকিপূর্ণ হোস্টেলে লাগামহীন বাণিজ্য, মেয়েদের মেজবাড়ি। হাসিনা ওপারে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছেন, পঞ্চগড়ে মির্জা ফখরুল। দৈনিক সমকাল, অজানা কথা জানালেন রাশমিকা মান্দানা। কত অজানা জানাচ্ছেন, কত দেখাচ্ছেন তোরা, এটা ঠিক না আসলে। বদনাম ঘোচাতে বিএনপি কঠোর, তবু চলছে অপকর্ম। উপসচিব পদ ঘিরে নতুন লড়াই ক্যাডারগুলোর। কেউ নিচ্ছে চাঁদা, পালানো নেতার সম্পত্তিতেও চোখ। সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান। গুমের 16 মাস পর ফিরলেন রহমত। দৈনিক যুগের আলো, টেকসই প্রতিযোগিতার সক্ষমতায় 14 ধাপ এগিয়ে বাংলাদেশ। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক। শেখ হাসিনার আমলে আইনের শাসন ছিল না, বললেন টুকু। 6 মাসে 100 পোশাক কারখানা বন্ধ, বেকার 50,000 শ্রমিক। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করতেই রাজনৈতিক দল গঠন করবে তরুণরা। পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর নাম। নয়া দিগন্ত, অনুসন্ধান শুরু দুদকের। হাসিনা ও জয়ের $300 মিলিয়ন পাচারের সম্বন্ধে। রাজধানীতে পুলিশের শৃঙ্খলা ফেরেনি, বেপরোয়া দুর্বৃত্তরা। সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দল চায় না বিএনপি। নির্বাচন ইস্যুতে সরকারের সাথে বিবাদ নয়, জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ, বললেন জামাতের আমির। পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র ফাঁস, ক্ষমা চাইল মুদ্রণ শিল্প সমিতি। দৈনিক যুগান্তর, এনআইডি তথ্যভাণ্ডার থেকে বিসিসির সংযোগ বিচ্ছিন্ন। রাষ্ট্রীয় সহায়তায় নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি। পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন মির্জা ফখরুল। সচিবালয়ে শোডাউন। এবার এমন একটা
ঘটনা বাংলাদেশে সর্বশেষ বিসিএস ক্যাডাররা পর্যন্ত আন্দোলন করতেছে। বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের ক্ষোভ। এই খবরে আরও বলা হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া প্রস্তাব, প্রশাসন ক্যাডারের কোনো পদে ছাড় দেওয়া হবে না। বিএএসএ এর সঙ্গে একটি কর্মশালা করবে কমিশন। সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। ইন্টারপোলে রেড নোটিশ জারির তথ্য জানা নেই। শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর। নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান। চাঁদাবাজি এখনও হচ্ছে, শুধু হাত বদল হয়েছে জামাতের আমির। সীমান্ত দুর্নীতিতে ঘটছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ। মন্ত্রণালয়ে সচিবদের সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা। স্বাধীন সাংবাদিকতায় বাধা ৩২ আইন। ডলার বাজারে অস্থিরতা। ১৩ ব্যাংকের তথ্য চেয়ে চিঠি।